আমাদের চাকরিটা গেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরিটা গেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। এটা সব জায়গায় একেবারে সুন্দরভাবে প্রতিষ্ঠিত। হ্যাঁ, তো আমি সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় নিয়ে আমার চাকরিটা হারাবো, অসম্মানিত হব এবং আবার সেই একই চাকরির পরীক্ষায় বসবো, এটা কোনো অপশন হতে পারে না। এবার যেহেতু প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে আমার চাকরিটা গেছে, তো আমি তর্কের খাতিরে ধরে নিলাম আমি আবার পরীক্ষায় বসলাম। তো সেই প্রতিষ্ঠান যে আবার দুর্নীতি করবে না তার কি গ্যারেন্টি আছে? আমার সেই প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমার বিরোধী উকিল বা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আবার রায় দেবে না যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তাই যোগ্যদেরও চাকরিটা চলে গেল, টোটাল প্যানেল বাতিল, আপনি আবার পরীক্ষায় বসুন, বসে যোগ্যতা প্রমাণ করুন। তাহলে আমরা কিন্তু কেউ গ্যারেন্টি দিতে পারছি না। আজ যেভাবে আমার চাকরিটা চলে যাচ্ছে, 5 বছর পর আমি আবার ধরে নিলাম তর্কের খাতিরে চাকরির পরীক্ষা দিয়ে আবার চাকরি পেলাম, 5 বছর পর সেই চাকরিটাও আমার চলে যাবে না। তো এটার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারে না। সুতরাং আমরা এই জায়গাতে আশঙ্কিত ভীষণ রকম ভাবে। আর এটা পরীক্ষাটা সেই কারণেই কোনো অপশন নয়, যে চাকরির পরীক্ষা আমি দিয়েছি যেখানে আমার কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি এবং ভবিষ্যতেও কোনোদিনও হবে না, সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, সেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় নিয়ে আমি আবার পরীক্ষা দেব না। এই পরীক্ষা আমাদের যোগ্যদের জন্য অসম্মানজনক। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষার ব্যবস্থা যেমন করছে রাজ্য সরকার, তার পাশাপাশি রিভিউ পিটিশনের রাস্তাও কিন্তু খোলা রাখা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্ন থেকে এমনটাই বললেন। শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশন 2টাকেও কাজে লাগান, অপশন 1টাকেও কাজে লাগান। অপশন 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশন 2 রিভিউ করে আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার। পাখির চোখ এখন রিভিউ, পরীক্ষার বিষয় সেকেন্ডারি। মুখ্যমন্ত্রীর গতকাল এটাই বলা উচিত ছিল যে প্রথমে রিভিউ, তারপরে পরীক্ষা। এমনটাই প্রতিক্রিয়া চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলের। মুখ্যমন্ত্রীর এটা বলা উচিত ছিল যে ফার্স্ট উনি রিভিউটাকে মাথায় রাখবেন, সেকেন্ড এক্সাম। উনি বলেছেন ফার্স্ট এক্সাম সেকেন্ড রিভিউ। এটা বড় ভুল বার্তা, কারণ আইনি লড়াইটা আপনার কাছে আগে হওয়া উচিত। তার মানে আপনি কি ওটাকে খুব একটা শক্তপোক্ত ভাবছেন না, নাকি ওটাকে মানে খুবই আবছা করে দিতে চাইছেন? আপনার টার্গেট হওয়া উচিত আইনি লড়াই, টার্গেট হওয়া উচিত রিভিউ, টার্গেট হওয়া উচিত রিভিউতে কিছু সদর্থক কিছু না হলে তারপরে আর কি কি আইনি পদক্ষেপ আছে, সমস্ত কিছু আপনাকে আগে ভাবতে হবে। কারণ এই প্যানেলটায় যোগ্য যারা আছে তাদের চাকরি আইনিভাবে কিভাবে মানে পুনর্বহাল করা যায় সেইটার উপরে জোর দিন। পরীক্ষার নোটিফিকেশন আপনি করতে বাধ্য, সেই নোটিফিকেশনটা আপনি আপনার মতো করুন। আগে রিভিউ না হলে কিউরেটিভ না হলে আর কি কি করা যায় সেগুলো করার ব্যবস্থা করুন। এমনকি রিভিউটাকে অ্যাকসেপ্ট কিভাবে করানো যায়, তার জন্য কি কি করা যায় সেগুলো ভাবুন। এখন ওইটাকেই পাখির চোখ রাখুন, পরীক্ষার কথাটা এখন ভাববেন না, সেটা পরে ভাবুন। অবশ্যই সেটাকে সেকেন্ডে রাখুন।